গিয়ে বসে লিচু ঠাল গাছের ডালে। শিমুলতুলি নামে এক গভীর জঙ্গলে টেরি নামের এক ডাইনি বসবাস করত। তার ছিল বিশাল ফলের বাগান। এমন কোনো ফল ছিল না যে তার বাগানে পাওয়া যেত না। আম, লিচু, কলা, কত কিছু। কিন্তু এত গাছের মধ্যেও ডাইনির বাগানে ছিল এক অদ্ভুত ফলের গাছ। পাকা লাল লাল লিচু ফলগুলো দেখলে মন একেবারে জড়িয়ে যায়। কি মিষ্টি সুগন্ধ! ডাইনি তার বাগানে লাঠি হাতে ঘুরে ঘুরে পাহারা দেয়, আর হাঁপিয়ে গেলে সে যায় তার কুটিরে জল খেতে। গলাটা একেবারে শুকিয়ে গেল, যাই একটু জল খেয়ে নি। আশেপাশে একটাও পাখি দেখছি না, এই সুযোগে একটু বিশ্রামও করে নেব। যেই না ডাইনি তার মাটির কুঁড়ে ঘরের মধ্যে ঢোকে, তখনই দূরে এক নারকেল গাছের মাথায় বসে থাকা কালু কাক কা কা করে ডাকতে থাকে। চলো টিয়া, এখন রাস্তা ফাঁকা। কালু কাক ডাক দিয়ে সিগন্যাল দিচ্ছে, এই সুযোগ, তাড়াতাড়ি চলো। চলো চলো, তাড়াতাড়ি চলো। টুনি, টিয়া, কালু কাক উড়ে সোজা গিয়ে বসে ডাইনির বাগানের নানান রঙের ফলের গাছে, আর মজা করে সেই ফলগুলি খেতে থাকে। গোটা শিমুলতলির জঙ্গলে ডাইনির বাগানের মতো এমন রং বেরঙের সুস্বাদু ফল আর কোথাও পাওয়া যায় না, তাই তো লোভ সামলাতে পারি না। ওইদিকে তাকিয়ে দেখো, কি সুন্দর বড় লাল লিচুর মতো ফল, কি সুস্বাদু মিষ্টি গন্ধ। চলো আমরা ওই ফলটাই খাই। হ্যাঁ, সত্যি তো, ওই লাল ফলটা থেকে কি সুন্দর গন্ধ ভেসে আসছে। এরপর টিয়া, টুনি ও কাক গিয়ে লিচু ঠাল ফলে ঠোকর মেরে খেতে থাকে। তোমরা তাড়াতাড়ি খাও, এক্ষুনি ডাইনি চলে আসবে, তখন আমাদের পুরো করে উড়ে পালাতে হবে। পাখিরা মন ভরে লিচু ঠাল খেতে থাকে, আর ঠিক সেই সময় ডাইনির বাগানে প্রবেশ করে এক শাকচুন্নি। টেরি ডাইনি, ও টেরি ডাইনি, কোথায় গেলি রে? দেখ, আজ তোর কাছে কে এসেছে। এ হলো খেদি শাকচুন্নি, টেরি ডাইনির একমাত্র বোন। থাকে দূরে গ্রামের এক পচা ডোবার পাড়ে। সেই পচা ডোবা থেকে খেদি শাকচুন্নি মাছ ধরে খায়, আর প্রতি বছর এই সময় সে আসে তার বোনের বাড়ি। কে কে ডাকে আমায়? আমার জঙ্গলে আবার কে ফল চুরি করতে এলো? দেখি তো একবার। টেরি ডাইনি লাঠি হাতে কুঠির থেকে বেরিয়ে দেখে যে তার বোন খেদি শাকচুন্নি এসেছে। ও মা, খেদি, তুই এসেছিস? তা এতদিন পর তোর দিদির কথা মনে পড়লো? তুই তো আর আমার ভিটেতে আসিস না। আমার বাগানের ফল পাকলে তবে তোর আমার কথা মনে পড়ে। কি সুন্দর পাকা ফলের গন্ধ আসছে। চল চল, ওই দিকটাই যাই। কালু কাক, রূপসী টিয়া, দেখো ডাইনি ও শাকচুন্নি এই দিকেই আসছে। এই রে, এবার কি হবে? এখন উড়ে পালাতে গেলেও যে ডাইনি আমাদের ধরে ফেলবে। কালু কাক, টুনি, আমার কথা মন দিয়ে শোনো। আমরা সবাই পাতার আড়ালে লুকিয়ে পড়ি। ডাইনি আবার কুঁড়ে ঘরে চলে গেলে আমরা উড়ে পালাবো। ঠিক আছে রূপসী টিয়া। এই বলে টুনি, কাক ও টিয়া পাখি গাছের পাতার আড়ালে লুকিয়ে পড়ার চেষ্টা করে, আর ঠিক তখনই সেখানে আসে ডাইনি ও শাকচুন্নি। ওই লাল লিচুর মতো ফলটা একদম পেটে টুসটুস করছে। টেরি ডাইনি, ওটা আবার কেমন ফল রে? ওর নাম কি? ওর নাম লিচু ঠাল। লিচুর মতো স্বাদ আর কাঁঠালের মতো গড়ন। দাঁড়া, আমি এক্ষুনি পেরে তোকে খাওয়াচ্ছি। এই বলে ডাইনি তার লম্বা হাত বাড়িয়ে গাছ থেকে একটা লিচু ঠাল পেড়ে নিয়ে আসে। তারপর সেটা শাকচুন্নিকে দেয়। একি, তুই আমাকে পাখিতে খাওয়া ফল খেতে দিচ্ছিস? ছি 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 ছি, এই জন্যই তোর ভিটেতে আমি পা রাখি না। শান্ত হ খেদি,
তোকে অন্য লিচু ঠাল পেরে খাওয়াচ্ছে। এই বলে ডাইনি যেই না তার লম্বা হাত বাড়িয়ে আর একটা লিচু ঠাল পারে, তার পিছনে লুকিয়ে থাকা কালো কাককে সে দেখতে পেয়ে যায়। ও বদমাস কাক, তুই লুকিয়ে লুকিয়ে আমার গাছের লিচু ঠাল খাচ্ছিস? দাঁড়া তুই। না ডাইনি, আমি কিচ্ছু খাইনি। আমি তো গাছের ডালে বসে একটু ঘুমিয়ে পড়েছিলাম। ডাইনি লিচু ঠাল ফলটা শাকচুন্নিকে খেতে দেয়, আর শাকচুন্নি খেতে খেতে ডাইনি ও কাকের কথা শুনতে থাকে। এই টেরি ডাইনিকে বোকা বানানো ওসব চলবে না। আমার সাধের লিচু ঠাল ফল খাওয়া, আজ আমি তোকে ময়ূর বানিয়ে ছাড়বো। রূপসী টিয়া, আমাদের কালু কাক ডাইনির কাছে ধরা পড়ে গেছে। আমাদের আর লুকিয়ে থাকলে চলবে না। এই বলে টুনি পাখি ও টিয়া পাখি কালু কাকের পাশে এসে বসে আর বলে, আমাদের ছেড়ে দাও ডাইনি, এর বদলে তুমি আমাদের যা বলবে আমরা তাই করব। না না না, ওসব চলবে না। আমাকে বোকা বানিয়ে পালিয়ে যাবার ধান্দা আমি সব বুঝি। এমন সময় পুরো লিচু ঠালটা শাকচুন্নির খাওয়া হয়ে গেলে বলে, এই টেরি ডাইনি, তোর বাগানে তো সব ফলের গাছ আছে, আমাকে এবার তরমুজ আর জাম খাওয়া দেখি। তরমুজ, জাম, এই দুটো ফলের গাছই তো আমার বাগানে নেই। তোর বাগানে তো কত রকমারি গাছ আছে, আর এই দুটোই ফল নেই। ধুর ধুর, ভালো লাগে না। রাগ করে না বন্টি, আমার সোনা খেতে বোন। চল, আমি তোকে অন্য ফল খাওয়াচ্ছি। না, আমি তরমুজ আর জামই খাবো। তো আমি মহা ফ্যাসাদে পড়লাম। এবার আমি কি করি? ডাইনি ও শাকচুন্নি দুই বোনের এই অবস্থা দেখে টুনি পাখি বুদ্ধি করে বলে, ও ডাইনি, তুমি যদি আমাদের যেতে দাও তাহলে আমরা তোমার জন্য তরমুজ আর জাম গাছের বীজ এনে দেব। হ্যাঁ ডাইনি, আমরা দূরের এক জঙ্গলের সন্ধান জানি, সেখান থেকে আমরা বীজ এনে দেব। আর ওই বীজগুলো রোপণ করলে তোমার বাগানে আর কোনো ফলের গাছের অভাব থাকবে না, আর তুমি তোমার বোনকেও সব ফল খাওয়াতে পারবে। ঠিক আছে, যা তাহলে। এই কথা শোনা মাত্রই কাক, টিয়া ও টুনি পাখি উড়ে যায় তরমুজ ও জাম ফলের খোঁজে। কালু কাক ভাই, ডাইনির হাত থেকে বাঁচার জন্য বলে তো দিলাম তরমুজ ও জামের বীজ ডাইনিকে এনে দেব, কিন্তু এখন আমরা তা পাবো কোথায়? না নিয়ে গেলেও যে ডাইনি আমাদের ছাড়বে না, আমাদের খুঁজে বের করে ঠিক শাস্তি দেবে। চলো আমরা বরং প্রকৃতি দেবীকে গিয়ে সব কথা খুলে বলি। এরপর টিয়া, টুনি আর কালু কাক গিয়ে প্রকৃতি দেবীকে তাদের সব কথা খুলে বলে। সব কিছু শুনে প্রকৃতি দেবী বলেন, চিন্তা করো না, আমি এক্ষুনি তোমাদের একরকম জাদুর তরমুজ ও জামের বীজ দিচ্ছি, এইগুলো তোমরা নিয়ে যাও। এরপর তিন পাখি মুখে করে সেই বীজ নিয়ে গিয়ে ডাইনিকে দেয়। এই নাও ডাইনি, এই বীজ তোমার বাগানে বসিয়ে দাও। কিন্তু এতে আর কি হবে? আমার বোনের তো এখনই জাম আর তরমুজ খেতে ইচ্ছে হয়েছে। বীজ বসালে তো আর এক্ষুনি গাছ হয়ে ফল ধরবে না। আরে তুমি বীজগুলো বসিয়ে তাতে জল দিয়েই দেখো না। টুনি পাখির কথা মতো বীজগুলো বসিয়ে তাতে জল দিতেই সাথে সাথে গাছ বড় হয়ে গিয়ে তাতে তরমুজ আর একটি গাছে জাম ধরে যায়। ও মা, তেরি ডাইনি, এ তো জাদুর গাছ রে। বসাতে না বসাতেই বড় হয়ে ফল ধরে গেল। এরপর শাকচুন্নি একটা তরমুজ তুলে খেতেই সাথে সাথে তার দুটি ডানা বেরিয়ে আসে। ও মা, খেদি, তোর যে দুটো দানা গজিয়ে গেল রে। এই তরমুজ যে দেখি জাদুর তরমুজ। এরপর খেদি শাকচুন্নি তার ডানা মেলে উড়ে গিয়ে বসে লিচু ঠাল গাছের ডালে। তারপর সে টিয়া, টুনি ও কাককে ডাকতে থাকে, পাখিরা তোমরা সবাই চলে এসো, এবার আমরা একসাথে গাছে বসে লিচু ঠাল ফল
খুশি। তারা গাছের ডালে বসে একসাথে লিচু ঠাল ফল খেতে থাকে। আর ডাইনি পাখিদের বকাঝকা দিয়ে তাড়িয়েও দিতে পারে না, কারণ তার বোন খেঁদে শাকচুন্নি এখন পাখিদের মতোই হয়ে গেছে। হায়